সরকার অনুমতি দিলে পিস টিভি বাংলা আবার চালু হবে, বললেন জাকির নায়েক। এদিকে দেশের সব হত্যা ভারতের পরিকল্পনায় হয়েছে, বলছে জামায়াত ইসলামী। জানাবো শেখ হাসিনার পতনের পর জয়ের 3 ধরনের বক্তব্য, যা বললেন কলিমুল্লাহ। এদিকে 31 বছর পর বাঁধ খুলে দেওয়া হলো ত্রিপুরায়, বাংলাদেশের হুহু করে ঢুকছে পানি। জানাবো মানবিক বিপর্যয়ের আশঙ্কা ফেনীতে বানভাসী মানুষের বাঁচার আকুতি উদ্ধারে সেনাবাহিনী, বিজেপি। এবং সর্বশেষ জানাবো গণমাধ্যম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন দুলু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার অনুমতি দিলে পিস টিভি বাংলা আবার চালু হবে, বললেন জাকির নায়েক। ভারতের খ্যাতনামা ইসলামী বক্তা ও পিস টিভি বাংলার মালিক জাকির নায়েক বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যেই পিস টিভি বাংলা আবার চালু হবে। নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে তিনি কথা জানান। এক দর্শক জাকির নায়েককে প্রশ্ন করেন, নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন? জবাবে জাকির নায়েকে জানান, পিস টিভি বাংলা সহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভি ডাউন লিঙ্কের অনুমতি তুলে নেওয়া কেবল অপারেটররা তা বন্ধ রেখেছেন। তিনি বলেন, স্যাটেলাইটের মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে কেবল নেটওয়ার্কের সম্প্রচার বন্ধ আছে, তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন করা হয়েছে। 2016 সালের জুলাইতে ঢাকার হোলি আর্টিজানে হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্ভূত হয়েছিল। এই অভিযোগের পর থেকে বাংলাদেশের পিস টিভি বাংলায় সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। হোলি আর্টিজানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়েকের উপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। ভারতীয় ইসলাম প্রচারক 7 বছরের বেশি সময় ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে নির্বাসিত আছেন। সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে। দেশের সব হত্যা ভারতের পরিকল্পনায় হয়েছে, বলছে জামায়াত ইসলামী। ভারতের পরিকল্পনা ও শেখ হাসিনা সরকার নির্দেশে দেশের সব হত্যা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। মাওলানা আব্দুল হালিম বলেন, গত 15 বছর আওয়ামী লীগ সরকার জামায়াতের অগণিত মানুষকে হত্যা ও গুম করেছে। অন্যায়ভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। অন্যান্য রাজনৈতিক দলেও বহু নেতাকর্মী হত্যা করেছে। শুধু তাই নয়, গত 15 বছরে দেশের মানুষ ঘরে বাইরে শান্তিতে ঘুমাতে পারেনি। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত এনে বিচার কাজ সম্পূর্ণ করুন। জনগণের দাবি এখন শেখ হাসিনার বিচার করা। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, গত 15 বছর বাংলাদেশ রক্তস্রোতের উপর পরিচালিত হয়েছে। একটি দানবীয় স্বৈরশাসক বাংলাদেশকে গণহত্যা, গুম, খুনের রাষ্ট্রে পরিণত করেছে। আমরা সেই দানবীয় খুনি শেখ হাসিনার বিচার চাই। অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত এনে দ্রুত বিচার কাজ শেষ করতে হবে। রাশেদ প্রধান আরো বলেন, পিলখানা গণহত্যা, 28 অক্টোবর গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে গণহত্যার হুকুমদাতা হিসেবে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। সকল গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাহলেই আগামীর বাংলাদেশ হবে শান্তিপ্রিয় বাংলাদেশ। শেখ হাসিনার পতনের পর জয়ের 3 ধরনের বক্তব্য, যা বললেন কলিমুল্লাহ। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে বসে ছেলে সজীব ওয়াজেদ জয় এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এ নিয়ে দলের নেতাকর্মী সহ রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পতনের পর প্রথমে এক ভিডিও বার্তায় জয় বলেন, মা রাজনীতিতে ফিরছেন না। আরেক ভিডিওতে বলেন, মা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি। পরে আবার বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা আলোচনায় বসতে রাজি আছি। এসব ভিন্ন ভিন্ন বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের সাবেক চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। তিনি বলেছেন, এভাবে নিরাপদ স্থান থেকে ভিডিও বার্তার মাধ্যমে কলকাঠি নেড়ে শাক দিয়ে মাছ ঢাকার মতো হবে। 31 বছর পর বাঁধ খুলে দেওয়া হলো ত্রিপুরায়, বাংলাদেশে হু হু করে ঢুকছে পানি। ভারতের ত্রিপুরা রাজ্যে কয়েকদিন ধরে চলছে টানা ভারী বর্ষণ। অবিরাম এই বৃষ্টিপাতে সেখানকার বিভিন্ন জনপদ পানির নিচে তলিয়ে গেছে। ডুম্বুর জলাধারে পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় কর্তৃপক্ষ সেখানে স্থাপিত বাঁধের সুইচ গেট খুলে দিয়েছে। ফলে উজানের ওই পানি ত্রিপুরায় বিভিন্ন জনপদ ভাসিয়ে হু হু করে ঢুকছে বাংলাদেশে। ত্রিপুরা টাইমস ও বোরক টাইমসের প্রতিবেদনে ডুম্বুর জলাধারের বাঁধের স্লুইস খুলে দেওয়ার খবর জানানো হয়েছে। স্লুইস গেট খুলে দেওয়ার ফলে গুমতি ও সিপাহীজলা জেলার বিস্তীর্ণ এলাকায় বাড়িঘর ও কৃষি জমি ভেসে গেছে। বিভিন্ন নদ নদী বেয়ে সে পানি ছুটে আসছে ভাটিয়ার দিকে। ত্রিপুরায় মুখ্যমন্ত্রী মানিক শাহ বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ভারী বৃষ্টির কারণে গুমতি জেলায় রাজ্যের একমাত্র পানি বিদ্যুৎ প্রকল্পের ডুম্বুর জলাধারে প্রয়োজনের তুলনায় অধিক পানি
পানি জমা হয়ে পড়েছে, তাই যে কোনো সময় বাঁধ ভেঙে বড় বিপর্যয় ঘটতে পারে। এই পরিস্থিতিতে স্থানীয় এলাকায় আগাম ঘোষণা দিয়ে জলাধার কর্তৃপক্ষ স্লুইস গেট খুলে বাড়তি পানি ছেড়ে দিয়েছে। এর ফলে গুমতি ও সিপাহীজলা জেলার বিস্তীর্ণ এলাকায় বাড়িঘর ও কৃষি জমিতে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বোরক টাইমস বলছে, 31 বছর পর ত্রিপুরা কর্তৃপক্ষ জম্মুর জলাধারে বাঁধের স্লুইস গেট খুলেছে। এর আগে ভারী বৃষ্টিপাতের কারণে 1993 সালে বাঁধের স্লুইস গেট খোলা হয়েছিল। তবে সে সময় তুলনায় এবার বন্যা পরিস্থিতি অনেক বিস্তৃত। বাঁধ ভেঙে গেলে পরিণতি আরো ভয়াবহ হতে পারত, সে আশঙ্কায় স্লুইস গেট আগে খুলে দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রাজ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, রাজ্যের দক্ষিণ জেলায় গত 24 ঘন্টায় 375 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের অন্যান্য জেলায় প্রায় 250 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এমন বৃষ্টিপাত আগে আর কখনো হয়নি। এভাবে অবিরাম বৃষ্টি চললে নতুন করে আরো অনেক জায়গায় পানির নিচে তলিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিসের ভাষ্যে আরো 2 দিন এমন বৃষ্টিপাত চলতে পারে। এদিকে জম্বুর জলাধারে পানি যেমন ভাটির দিকে আসছে, তেমনি ত্রিপুরার হাওর, ধলাই, মুহুরী ও খোয়াই নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হয়ে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলা দিয়ে ঢুকছে এবং এর নির্মাঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে। ভারী বর্ষণের সঙ্গে সঙ্গে উজান থেকে বানের পানি ঢুকতে থাকায় ফলে ফেনী জেলায় স্মরণকালে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার উত্তরে 3 উপজেলা ফুলগাছি, পরশুরাম ও ছাগলনাইয়া রাস্তাঘাট ও ঘর বসতি এখন পানির নিচে। সদর উপজেলা সোনাগাজী অনেক গ্রামও প্লাবিত হয়েছে। বানের পানিতে এখন পর্যন্ত একজন নিহত ও একজন নিখোঁজ রয়েছেন। বিপদসীমা 100 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে মুহুরী, কহুয়া ও সেলোনিয়া নদীর পানি। জেলায় 200 গ্রামের কয়েক লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ইতিমধ্যে দুর্গতদের উদ্ধারের জন্য সেনাবাহিনী ও বিজিবি স্পিড বোট ও নৌকা নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের অনেক নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ আরো কিছু জেলায় নদ নদীর পানিও বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। মানবিক বিপর্যয়ের আশঙ্কা, ফেনীতে বানভাসী মানুষের বাঁচার আকুতি, উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি। ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাছি ও ছাগলনাইয়া উপজেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাদের সবগুলো ভাঙনের স্থান দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করে ঢুকছে একের পর এক জনপদ। এতে বসতবাড়ির রাস্তাঘাট তলিয়ে যায়, দিশেহারা হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। ভয়াবহ বন্যায় বানভাসী মানুষের দুপুর 2:30 থেকে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জানা গেছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতা চাওয়া হয়। এরপর স্পিড বোট নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে তারা। একই সঙ্গে বিজিবি সদস্য, জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সদস্য স্বেচ্ছাসেবক উদ্ধার ও খাদ্য সহায়তা প্রদান করেছে। এদিকে বিকেলে আইএসপিআর এর পক্ষ থেকে বার্তা দিয়ে জানানো হয়, ফেনী জেলার পরশুরাম ও ফুলগাছিতে বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে স্পিড বোট ও হেলিকপ্টার। বন্যা কবলিত পরশুরাম উপজেলার সাতকুচিয়া এলাকায় বয়োবৃদ্ধ আব্দুর রহমান বলেন, বিগত জীবনে এমন ভয়াবহ বন্যা কখনো দেখিনি। সময় বাড়ার সঙ্গে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। টানা বৃষ্টি পড়তে থাকায় পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। রাসেল নামে এক স্বেচ্ছাসেবক বলেন, ইতিমধ্যে দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সহায়তা নিয়ে আসছে, কিন্তু পানি তীব্র স্রোতের কারণে পরশুরামে যাওয়া সম্ভব হচ্ছে না। তারপরও আমাদের সদস্যরা বিভিন্ন পয়েন্টে কাজ করার চেষ্টা করছে। টানা বৃষ্টিতে চারদিকে পানি থই থই। ফেনী আবহাওয়া অধিদপ্তর উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ফেনীতে টানা 3 দিন মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জেলায় বুধবার দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 72 ঘন্টা বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে ফেনী জেলা প্রশাসক মুসাম্মদ শাহিনা আক্তার বলেন, বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী স্পিড বোট নিয়ে কাজ শুরু করছে। তাদের সঙ্গে কোস্ট গার্ডের একটা টিম শীঘ্রই যোগ দেবে। এছাড়া বিজিবি ও স্বেচ্ছাসেবকরা সকাল থেকে আটকা পড়া মানুষদের নিরাপদ আশ্রয় আনতে কাজ করছে। গণমাধ্যম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন দুলু। শেখ হাসিনার ছবি, বক্তব্য প্রচার করলে পত্রিকা, টেলিভিশন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, এমন আপত্তিকর মন্তব্যের ঘটনায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশের পাশাপাশি প্রকাশ্যে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জনসভায় দুলু বলেন, সব গণমাধ্যম কর্মীদের সঙ্গে আমার দীর্ঘকালের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে, কিন্তু গত 16 তারিখে শেখ হাসিনা সরকারের আমলে দেশ জুড়ে জুলুম নির্যাতনের কথা বলতে গিয়ে মুখ ফসকে টিভি পত্রিকার কথা বলে ফেলেছি। এজন্য আজকের সমাবেশে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে
গণমাধ্যম কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছে। আপনারা যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকেন তাহলে ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। দুলো বলেন, গত 16 বছর সাংবাদিক ভাইদের অনেক কিছুই বলতে দেওয়া হয়নি। আমাদের অনুরোধ, পিলখানা হত্যাকাণ্ড, সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজত ইসলামের আলেম সমাজের উপর চালানো হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জাতির সামনে উপস্থাপন করবেন। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে দুলো বলেন, আওয়ামী লীগ বিগত সময়ে যে চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি, পুকুর দখল, বাড়ি দখল ও নৈরাজ্য করেছে, কোনোটাই এখন থেকে নাটোরে করতে দেওয়া হবে না। প্রসঙ্গত, গত 16 আগস্ট টিভি পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে মর্মে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর একটি বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। দলের নীতি ও আদর্শে পরিপন্থী বক্তব্য দেওয়ার দলে পদোন্নতি দেওয়া হয় দুলুকে, যার পরিপ্রেক্ষিতে তিনি নিজের ভুল বক্তব্যের জন্য প্রকাশ্য ক্ষমা চেয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।